সকালের আলোটা ছিল নরম আর সবুজ। দয়ালু কিশোরী নেহা গ্রামের প্রান্তের প্রাচীন বটগাছটার দিকে হাঁটছিল। গাছটার লম্বা শিকড়গুলো দড়ির মতো ঝুলছিল, আর পাতাগুলো হাওয়ায় ফিস ফিস করে কথা বলছিল। নেহা ধীরে স্বরে বলল, সুপ্রভাত পুরনো বটগাছ। তার ছিল একটি সহজ নিয়ম, দেখো, যত্ন নাও, ভাগ করো। প্রথমে সে চারদিকে তাকিয়ে ক্যান্ডির র্যাপার সহ কিছু আবর্জনা কুড়িয়ে নিল এবং শুকনো পাতাগুলো ঝাড়ু দিয়ে কম্পোস্টের জন্য পরিপাটি করে ঢিবি করল। এরপর যত্ন নিল, গাছের শিকড়ের পাশে অল্প পানি ঢালল, মনে রেখে যে বেশি দেওয়া যাবে না। শিকড়ে জড়িয়ে থাকা একখানা ঘুড়ির সুতো দেখে ধীরে ধীরে গিঁট খুলতে লাগল। অবশেষে সেটি মুক্ত হল। শেষে ভাগ করল। একটি চ্যাপ্টা পাথরের ওপর কয়েকটা দানা রেখে দিল এক ছোট্ট চড়ুইয়ের জন্য, যে চিরিক চিরিক করে কৃতজ্ঞতা জানাল। বিদায়ের আগে নেহা গাছের গুড়ির পাশে একটি ছোট্ট সাইন বসিয়ে দিল, শিকড় পরিষ্কার, পা নরম, হাত কোমল। সবার জন্যেই এটি ছিল সহজ এক স্মরণিকা, দেখো, যত্ন নাও আর ভাগ করো।